friends, welcome to my channel. I am Lagnajita. আজ আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। লাস্ট দুটো ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য আমরা টেন্সে দেখেছিলাম আমি বই পড়ি না। এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, যেটির আমাদের ইংলিশ ট্রান্সলেশন ছিল আই ডু নট রিড বুক। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ডু, তারপর নট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটিকে যদি আমাদের ভয়েস চেঞ্জ করা হয় অর্থাৎ প্যাসিভ ভয়েসে লেখা হয়, তাহলে সেটি আমাদের বাংলাতে ফার্স্টে হবে বই পড়া হয় না আমার দ্বারা। অর্থাৎ একই থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই, শুধু এখানে একটা না যোগ করা হবে। তাহলে এখানে এটি হয়ে যাবে বুক ইজ নট রেড বাই মি। এখানে যদি দেখা হয় আই ডু নট রিড বুক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর এখানে ডু বা ডাজ ইউজ করা হয় সাবজেক্ট অনুযায়ী। এখানে আই আছে তাই ডু হয়েছে, তারপর এসেছে নাবাচকের জন্য নট, তারপর V1, তারপর বুক হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের অবজেক্ট যেটি সেটি হয়ে যাবে প্রথমেই সাবজেক্ট, তাহলে বুক প্রথমেই হয়ে গেল আমাদের সাবজেক্ট। তারপর আমাদের ইউজ হয় ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তাহলে ইজ, তারপর এটি নাবাচক বলে এসেছে নট, তারপর হচ্ছে আমাদের V3 অর্থাৎ রিড ভার্বের V3 ফর্ম হচ্ছে রেড, তারপর যেভাবে আমাদের বাই অবজেক্ট, বাই তারপর অবজেক্ট, এখানে আমাদের সাবজেক্ট ছিল আই, তাহলে সেটির অবজেক্ট ফর্ম হয়ে যাবে মি। তাহলে বুক ইজ নট রেড বাই মি। তাহলে এটি যদি সিনট্যাক্স দেখা হয়, আমাদের যেটি সিনট্যাক্স ছিল অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সেটি প্যাসিভ ভয়েসে অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে শুধুমাত্র হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর ইজ এম আর, ডু বা ডাজের জায়গায় এখানে ইজ এম আর হবে, তারপর নট হবে, তারপর যেটা আমাদের V1 প্লাস অবজেক্ট ছিল সেটি এখানে, এটি সব সেন্টেন্সের ক্ষেত্রেই সব ভয়েস চেঞ্জেই সেম থাকে V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আরও একটি এক্সাম্পল দেখে নিই একইভাবে, সে কাজটি করে না, এটিও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটি আমাদের হয়ে যাবে হি ডাজ হবে এখানে, কারণ হি আছে, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে কাজটি করা হয় না তার দ্বারা, তাহলে দ্য ওয়ার্ক প্রথমে এখানে সাবজেক্ট হয়ে গেল, তারপর আসবে ইজ, তারপর নাবাচকের জন্য নট, তারপর ডু ভার্বের V3 ফর্ম হচ্ছে ডান, তারপর বাই, তারপর হি সাবজেক্ট ছিল সেটির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই হিম। তাহলে এখানে আমরা যেটি মেন সিনট্যাক্স দেখছি, রুল দেখছি, সাবজেক্ট অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, তারপর ইজ বা অ্যাম বা আর সাবজেক্ট অনুযায়ী হবে, তারপর আসবে নট, তারপর V3, তারপর বাই, তারপর অবজেক্ট। এটি হচ্ছে আমাদের সিনট্যাক্স, যেটি ইউজ করে খুব সহজেই আমরা নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো। আরও কিছু তাহলে এক্সাম্পল দিয়ে রাখছি যেগুলো আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। আমি ভাত খাই না, এটিও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, যেটি আমাদের যদি ভয়েস চেঞ্জ করি আমাদের হয়ে যাবে ভাত খাওয়া হয় না আমার দ্বারা। একইভাবে তারা ফুটবল খেলে না, তাহলে ফুটবল খেলা হয় না তাদের দ্বারা। তুমি গল্প লেখো না, তাহলে গল্প লেখা হয় না তোমার দ্বারা। সে ছবি আঁকে না, তাহলে ছবি আঁকা হয় না তার দ্বারা। রিনি চা পান করে না, চা পান করা হয় না রিনির দ্বারা। তাহলে এগুলি ওই রুল ইউজ করে খুব সহজেই প্যাসিভ ভয়েসে লিখতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। থ্যাংক ইউ।